আচ্ছা, আপনাদের আজকে সবাইকে জয়েন করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, কারণ আপনারা মোটামুটি সবাই জানেন যে এই কোর্সে আপনারা কি কি শিখতে চলেছেন বা কি কি করবেন। তো আজকের ক্লাসে আমি এই কথাগুলো বলবো না যে কি কি শিখতে চলেছেন বা কি হবে না হবে। আজকে সরাসরি আমরা কিছু কাজ দেখব এবং আপনাদের ফিউচার প্ল্যান কি হবে বা নর্মালি গ্রাফিক্স ডিজাইন শিখে ফোন দিয়ে কতদূর আগানো সম্ভব, কি কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করবো এবং কিছু কাজ দেখবো কথা বলতে বলতে। ঠিক আছে? তো নতুন অনেকেই জয়েন করেছেন, তারা মেসেজে কাইন্ডলি লিখবেন যে আপনি কোন জেলা থেকে আছেন বা কোন লোকেশন থেকে আছেন আমাদের ক্লাস করতেছেন। আমি আজকে এই ক্লাসটা বেশি লেন্দি করব না, বাট ইনশাআল্লাহ ইফেক্টিভ হবে। আমি স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি, সো ক্লাস রেকর্ড থাকবে, সবাই পাবেন ইনশাআল্লাহ যারা যারা মিস করতেছে। আচ্ছা, আপনাদের প্রথমেই বলে নিই, আপনারা শুরু থেকেই শুনে আসতেছেন যে আপনারা কিন্তু ব্যাচ টুতে বেসিক খুব কম পাবেন। আমরা বেসিক দুই দুই থেকে তিনটা ক্লাসের মধ্যে শেষ করব এবং বেসিক ক্লাসগুলা একটু লেন্দিও হতে পারে, আবার শর্টও হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব দ্রুত বোঝানো যায়। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক পর্যায়ে এবং আমরা শুরুতেই আমাদের কোর্সের শুরুতেই আমরা অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের দিকে আগাবো। শুরুতে আমরা বেসিক কিছু পোস্ট ডিজাইন দেখবো যেগুলা নর্মালি যেসব পোস্ট ডিজাইন হয় বাইরের দেশে খুব চলমান থাকে। ঠিক আছে? এখন আমি যেই মার্কেট প্লেসের সাথে আছি বা নর্মালি বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে আসছি, সব থেকে প্রফেশনাল বা সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বাইরের দেশে একটা কাজ চলমান থাকে। তো আমরা আপনাদেরকে রেডি করতে চাচ্ছি বাইরের দেশের জন্য, যাতে অল্প কাজে বেশি টাকা পান। তো ব্যাচ টুতে আপনারা যারা যারা এনরোল করেছেন, ইনশাআল্লাহ শুরু থেকে আপনারা যদি ভালো মতো ইফোর্ট দেন এবং আমি যে প্র্যাকটিস গুলো দিচ্ছি এগুলো যদি সময় মতো আপলোড করতে থাকেন এবং আলাদা ফাইল করে আমি আপনাদের কাজ রাখা শিখিয়ে দিব। ঠিক আছে? আজকে থেকেই সেই অনুযায়ী আপনি ফাইল অ্যারেঞ্জমেন্ট করবেন এবং পরবর্তীতে সেই ফাইলগুলো পোর্টফোলিওতে আপলোড দিবেন। এবং নেক্সট টাইম আমাদের কোম্পানিতে যখন আপনার পোর্টফোলিওটা অ্যাড হবে তখন আপনি ওইখান থেকে বেশ ভালো পরিমাণে ক্লায়েন্ট পাওয়ার আশা থাকবে, মানে ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে? এগুলো তো আমি বলতেছি, এখন সরাসরি আমি যাই। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনারা জানেন। আমি আপনাদেরকে কি কি শেখাবো একটু যদি আমি দেখাই, আজকের ক্লাসটাই আমি একদম সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। নর্মালি আপনারা কি কি শিখতে চলেছেন। আপনারা সবাই জানেন যে আমি এডুকেশনাল একটা প্ল্যাটফর্মে বা এডুকেশনাল সেক্টরে অনেক বছর ধরে আছি। তো এডুকেশনাল জিনিসটা মিস হবে না, এডুকেশনাল আপনারা শিখবেন। পাশাপাশি আপনারা ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া যে ডিজাইন বা ম্যানুপুলেশন, এটাও শিখবেন। ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা লিখে যদি সার্চ দেন দেখবেন যে বিভিন্ন, এই যে দেখেন আপনাদেরও কিন্তু এরকম প্রজেক্ট থাকবে, অনেকগুলো প্রজেক্ট থাকবে, এইগুলোর চাহিদা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেক বেশি। দেখেন এই যে যে ডিজাইন গুলা, এগুলা কিন্তু ফোন দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন, দেখে অনেক ক্রিয়েটিভ মনে হচ্ছে। আচ্ছা, সবাইকে মিউট রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, সবাই একটু মিউট রাখবেন। দেখেন, আপনারা যারা ডিজাইন পারেন, বেসিক ডিজাইন পারেন, এই যে যে ডিজাইন গুলা মাইক্রোফোন, কিবোর্ড, তারপরে সাকিব ভাইয়া আপনি একটু মিউট রাখবেন। আমি ক্লাসটা শেষ করি। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি। আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করি। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন এখন একটু সবাই মিউট রাখেন প্লিজ। আচ্ছা, আমি ক্লাস শেষে আপনাদেরকে বলতে দিব, বলবেন অথবা মেসেজে আমাকে এগুলো বলবেন। ঠিক আছে? দেখেন, আমরা শুরু থেকেই বেসিক ডিজাইন শিখবো, তবে এত মিনিমালের মধ্যে প্রফেশনাল ডিজাইন কিভাবে করে এই জিনিসটা আমরা শিখবো। মূলত ডিজাইনের ক্ষেত্রে যখন আপনি কোনো ভিজুয়াল তৈরি করবেন, ওইটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি জানেন? শ্যাডো আর হচ্ছে লাইট। আপনার লাইট সোর্স, শ্যাডো সোর্স কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, বা এই জিনিসটা যখন আপনি পারফেক্টলি করবেন জিনিসটা তখন রিয়ালিস্টিক লাগবে। এই কথা হয়তোবা অনেক জায়গায় শুনেছেন, বাট কোথায় কিভাবে ইউজ করবেন এই জিনিসটাই হচ্ছে ফ্যাক্ট। দেখেন এই যে এই টাইপের যে ডিজাইন গুলা, এগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফোন দিয়ে করতে পারবেন। এখানে মূলত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা, আর এই যে ল্যাপটপ ভাসমান আছে এটা সুন্দর করে গুগলে আপনি সার্চ দিলে পিএনজি পেয়ে যাবেন। ঠিক আছে? দেখেন এই যে আমি মাত্রই যেটা বললাম, এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাদের ক্রিয়েট করতে হবে, বা মানে ক্রিয়েটও করা লাগবে না, জাস্ট গুগল থেকে নিবেন, একটু চেঞ্জ করে নিবেন। তো এটা গেল ইলেকট্রনিক সাইট। আমরা অর্গানিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখবো। এখানে অর্গানিক, আপনার নেটে সমস্যা, আমি বৃষ্টি, স্ক্রিন শেয়ার হচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন এই যে এগ্রো রিলেটেড বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, এগুলো আপনারা লাইফ টাইম প্রজেক্ট পাবেন। মানে লাইফ টাইম বলতে কি একদম সরাসরি রিয়েল প্রজেক্ট, যেমন এই যে ফুডের বা এগুলার। এখন কিন্তু এআই চলে আসছে। ঠিক আছে? তো আমি
চেষ্টা করব আপনাদের প্রিমিয়াম এআই এর যে ফিল্ডটা বা আপনি নরমালি ইমেজ জেনারেট করে প্রিমিয়ামনেস কিভাবে জেনারেট করতে পারেন। এবং আমাদের কোর্সের এটার আরো একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শুরু থেকে আপনি এআই এর টাচ পাবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আপনি কিভাবে সর্বোচ্চ কাজে লাগাতে পারবেন ডিজাইন সেক্টরে। বুঝতে পারছেন? দেখেন এখানে যে ইমেজ গুলা রয়েছে, এই টাইপের ইমেজ গুলা কিভাবে তৈরি করবেন বা নরমালি আসলে বাইরের দেশে কিন্তু আপনার খুব বেশি ডিমান্ড থাকে না। আপনি সিম্পল একটা ডিজাইন করে দেন, ওইটা ওদেরকে দেন, ওদের মন মতো হবে। কারণ নরমালি ওরা যেটা চাচ্ছে, ওরা মূলত ফোকাস রাখে টেক্সট, ছবিটা কেমন দেখা যাচ্ছে আর অ্যালাইনমেন্ট গুলা। এগুলা যদি ঠিক থাকে তাহলে মনে করেন আপনার ডিজাইন জোস হবে। এই যে এই টাইপের ডিজাইন খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এগুলা শেপ দিয়ে আপনি করতে পারবেন। একদম সিম্পল, এগুলা বাইরের দেশে খুব চলমান থাকে মানে ডিজাইন, ঠিক আছে? আমরা স্টোরি ক্রিয়েট করা শিখবো। নরমালি আমরা ডিজাইন করি কিভাবে, আমরা ডিজাইন করি এইখানে একটা এলিমেন্ট বসা, এখানে টেক্সট বসালে কেমন লাগছে দেখতে হচ্ছে, বাট আমরা এখন থেকে এটা ভাববো না। আমরা কি ভাববো যে মানুষ কি দেখতেছে, আমরা ডিজাইনটা যে করব মানুষ এটা কোন চোখে দেখবে, মানুষ কোন টেক্সটটা আগে পড়বে। আমি এখন সরাসরি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি আপনাদের কিছু জিনিস দেখানোর জন্য। টেক্সট নিয়ে অনেকে প্যারা খান। দেখেন আমি পিক্সেল ল্যাবের কথা বলি, আমরা মূলত এখানে কয়টা অ্যাপস ইউজ করব, পিক্সেল ল্যাব, স্ন্যাপশিট, তারপরে লাইটরুম, অটোডেস্ক, আপাতত এই কয়টা অ্যাপ নিয়ে কাজ হবে। আমরা কই গেল সেটা, এটা হচ্ছে পিক্সআর্ট, ঠিক আছে? পিক্সআর্টেরটা অ্যাড করে নেবেন। এগুলা ইনস্টল না হওয়ার কিছু কারণ আছে, আমি বলে দেই। আগের যদি অ্যাপস থাকে ওটা আনইনস্টল করে তারপরে নতুন করে ইনস্টল করবেন এবং নেট কানেকশনটা অফ রাখবেন। পরবর্তীতে অনেকবার আপডেট চাইতে মানে আপডেট চাবে, আপনি ওইটা আপডেট না দিয়ে নেট অফ করে আবার চালাবেন এবং কয়েকবার অন অফ করার পরে দেখবেন নেট অফ করলে অন করলেও কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? তো আমি পিক্সেল ল্যাবে যাচ্ছি, প্রথমে এরকম ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে আমি জানি আপনারা কোর্সে জয়েন করেছেন, তারা অলমোস্ট বেসিকটা জানেন এবং বেসিকের কিছু ক্লাস আপনাদেরকে দিয়েছিলাম যেগুলো আপনাদের দেখার কথা। তো আমি এখান থেকে স্কোয়ার একটা শেপ নিচ্ছি, এখান থেকে ওকে করলাম, ঠিক আছে? দেখেন এখানে ক্লিক করে ওকে করলাম। করার পরে এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিব। সাপোজ হচ্ছে এই যে কালারটা কিভাবে নিবেন, এখান থেকে নিচে এই অপশনে এসে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমার ব্যাচ ওয়ান এর অনেক স্টুডেন্ট আছে এবং ব্যাচ ওয়ান এর স্টুডেন্টদেরকেও আমি এই কোর্সে এনরোল করতে সাজেস্ট করব এবং আজকেই বলবো তাদের জন্য একটু ডিসকাউন্ট দিব, কারণ তারা অলরেডি মোবাইল গ্রাফিক্স ওয়ানে আছে, ঠিক আছে? তো দেখেন আমি এটা নিলাম, আপাতত এটা থাক। এখন আমি টেক্সটের যে কথা বলছিলাম যে ডিজাইনে মানুষ কি দেখবে, আপনি যে ডিজাইন করতেছেন ডিজাইনের কয়টা ধাপ থাকে টেক্সটের। সাপোজ আমি লিখলাম এখানে যে হচ্ছে মোবাইল গ্রাফিক্স, আচ্ছা আমি হচ্ছে মোবাইল গ্রাফিক্স, এই যে একটা লিখলাম, এটার আমি একটা ফন্ট দিয়ে নিই। ফন্ট এখান থেকে নিতে গেলে এই দেখেন নিচে কয়েকটা অপশন আছে, আমি বেসিকটা আপনাদের আবারও সাজেস্ট করবো দেখার জন্য। এখানে ক্লিক করে ফন্টে ক্লিক করবেন, এখানে এই যে এখানে দেখেন ফন্ট লেখা, এখান থেকে আমরা একটা ফন্ট নিব, নাম হচ্ছে পফিন। পফিনের মনে করেন আমরা এটা সেমি বোল্ড দিলাম, ঠিক আছে? এটার কালার কি দিব, এটার কালার ব্ল্যাক দিলাম। দেখেন আমরা যখন ডিজাইন দেখি আমরা কয়েকটা ধাপে টেক্সটের সাইজ দেখি। ডিজাইনে টেক্সটের সাইজ কিভাবে রাখবেন, কোন জায়গায় কেমন সাইজ হবে, এটা কিন্তু একটা ম্যাটার করে। তো নর্মালি ডিজাইনের ক্ষেত্রে আপনি মনে করেন যে 3 থেকে 4টা টেক্সট সাইজ থাকবে। মূলত প্রথমটা হচ্ছে হেডিং সাইজ, পরেরটা হচ্ছে সেকেন্ড সাব হেডিং, ঠিক আছে? একদম লাস্টে যেটা থাকে একদম চিকন ফন্টে সেটা হচ্ছে ডিটেলস। আমি একটু দেখাই, এটার মনে করেন ফন্ট আরো পাতলা, ওটা পফিন সেমি বোল্ড দিছিলাম তো, এটা মনে করেন পফিন রেগুলার। আপনারা নিচে বিভিন্ন কোম্পানির ডিটেলস দেখবেন, আপনারা এই জিনিসটা প্রায় ভুল করেন। আমি চাচ্ছি শুরু থেকে একদম সাদা ইমেজের উপর ডিজাইন করেন, কিন্তু ডিজাইনটা মাস্ট প্রফেশনাল হতে হবে, ঠিক আছে? তো যখন দেখবেন যে নিচের যে ডিজাইন গুলা বা নিচের কন্ট্যাক্ট ইনফো ওটা কিন্তু ছোট করে দেওয়া থাকে। আমি আশা করি আপনাদের ক্লাসটা ছোট হলেও আপনাদের প্রথম ক্লাসটা ইফেক্টিভ হবে। সোশ্যাল মিডিয়া ডিজাইনের কথা বলতেছি, বেসিকটা আপনারা পারেন। আমি আবারও আপনাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো একটু দেখতে, আমি আপনাদের সাজেস্ট করবো এটা দেখে তারপরে এই কোর্সগুলা মানে ক্লাসগুলা করবেন। প্রথমে কি গেল আপনার মেইন টাইটেলটা অবশ্যই মোটা ফন্টে এবং বড় আকারে থাকবে। দ্বিতীয়টার সাইজ একটু ছোট এবং একদম শেষে যেটা থাকে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ওয়েবসাইট বা ওদের ইউটিউব, ঠিক আছে? এটা আপনারা একদম সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো এগুলো দেখলেই দেখতে পারবেন। এটা হচ্ছে থাকে প্রথম শর্ত। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ভিজুয়ালাইজ বা ভিজুয়ালাইজেশনের স্পেসটা। মনে করেন আপনার মিডিল ফোকাস, আমি যদি বলি ডিজাইনের ক্ষেত্রে কিছু জিনিস আমরা ম্যান্ডেটরি খেয়াল রাখতেই হবে, ঠিক আছে? যে হচ্ছে আপনি ডিজাইনের ফোকাল পয়েন্ট আছে না, নর্মালি যেরকম আমরা যেমন গ্লাসে বা নর্মালি কোনো কিছুর দিকে তাকাই, তো ফোকাল পয়েন্ট কোনো এক জায়গায় পড়ে। তো আমাদের ডিজাইনের মেইন যে ভিজুয়ালাইজেশনটা করব মানে মেইন যেটা করব, মানুষ যেটা দেখবে, যেটা দেখে সহজেই বোঝা যাবে যে এটা কিসের ডিজাইন, ওই ফোকাল পয়েন্টটা আমাদের ঠিক আছে কিনা এটা দেখতে হবে। টেক্সট উপরে রাখতেছেন, মাঝখানে ফোকাল পয়েন্ট থাকতেছে,
আশেপাশে আরো কিছু এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে। সাপোজ মনে করেন এটারই কিছু কপি ভার্সন, লাইক এইদিকে থাকতে পারে। এগুলা হচ্ছে কিন্তু ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে আপনার মেইন যেটা আছে, মূল যে আকর্ষণ সেটা হচ্ছে মিডিল টেক্সট এবং 3 নাম্বার টেক্সট। ঠিক আছে, একটা ডিজাইনের কিন্তু এটাই মেন। আমরা কি করি ডিজাইনে সর্বোচ্চ কি অ্যাড করি, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ বা হচ্ছে একটা টেক্সট আর একটা ভিজুয়াল। ঠিক আছে, নর্মালি যে ডিজাইন গুলো করি কিছু টেক্সট মানে ইনফোগ্রাফিক যে ডিজাইন গুলো দেখবেন, ইনফোগ্রাফিক ডিজাইনটা কি আমি যদি বলি, ইনফোগ্রাফিকেরও কিন্তু চাহিদা বাইরের দেশে হিউজ পরিমাণে আছে। এক একটা ইনফোগ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে $10 থেকে $20 করে আপনাকে দিবে। আমি যদি লিখি ইনফোগ্রাফিক, ইনফো মানে কি, ইনফো মানে ইনফরমেশন, গ্রাফিকটা মানে কি কোনো একটা বস্তুর, ঠিক আছে, গ্রাফিক্যাল চিত্রকে যখন আপনি ইনফরমেশন আকারে মানে প্রেজেন্ট করবেন তখন এটা ইনফোগ্রাফিক। আমি জানি ব্যাচ ওয়ানে যারা আছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে ব্যাচ টুর ক্লাসটা কিন্তু একদমই অন্যভাবে স্টার্ট হচ্ছে। ইনফোগ্রাফিক্স ডিজাইন আমি যদি এটা লিখি, দেখেন এই যে এগুলা হচ্ছে ইনফোগ্রাফিক্স। ঠিক আছে, কোনো একটা ব্র্যান্ডের আপনারা প্রায় প্রায় দেখবেন যে বড় বড় যে কোম্পানিগুলা লাইটের যে অ্যাডস গুলা হয় বা লাইটের যে দিকগুলা থাকে, তারপরে বিভিন্ন প্রোডাক্টের যে গুণাগুণ থাকে সেগুলা কি করে ইনফোগ্রাফিক্স আকারে দেখায়। এই দেখেন এগুলা কিন্তু আপনারা ইজিলি পারবেন যারা ব্যাচ ওয়ানে ক্লাস করেছেন, ব্যাচ টু তেও আপনারা পারবেন। আমি বেসিকটাও আরেকবার দেখাবো, তবে আজকে আপনাদের ধারণা দিচ্ছি একটা ভালো পরিমাণ। ঠিক আছে, দেখেন ইনফোগ্রাফিক্স কিন্তু এগুলা। আর আমি মাত্রই বললাম আপনাদের মূলত ভিজুয়ালটা ক্লিয়ার থাকতে হবে। দেখেন প্রথমত এখানে একটা টেক্সট দেখা যাচ্ছে, তারপরে এখানে কি একটা ক্যান, একটা গাড়ি। ঠিক আছে, দুই জিনিসটা ভিজুয়াল করছে, তারপরে ছোট ছোট কিছু এলিমেন্ট রাখছে যেমন এই যে এগুলা। কিন্তু প্রথমে আমার চোখে কি পড়ছে, প্রথমে ক্যানটা এবং টেক্সটটা। আমি যদি আরো দিকে যাই দেখেন এখানে এটা, এটা যদি একটু লক্ষ্য করেন প্রথমে আমার মাইক্রোফোনটা ভিজুয়াল আসছে। আমি যে 3টা টেক্সটের কথা বলছিলাম আপনাদের মাথায় আছে, আমি এখানে 3টা টেক্সট আমি যদিও সাজাইছি একভাবে, সোশ্যাল মিডিয়া যে পোস্ট ডিজাইন হয় ওটা নর্মালি একটা থিমে, বাট অনেকগুলো থিম আছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে। তো এখানে দেখেন আমি 3টা রাখছি, একটা মেইন টেক্সট, সাব টেক্সট বা হচ্ছে সাব হেডিং এবং লাস্টেরটা নর্মাল। এখন নর্মালের থেকে আরেকটা আপনি নর্মাল করতে পারেন যেটা হচ্ছে আরো একটু সাইজ বড়, 4টা যদি দেন, মনে করেন যে আপনি এটাও একটু চাচ্ছেন যে ফোকাসে থাকতে। তো নর্মালি এখানে ডিজাইন করার পাশাপাশি কিন্তু আপনার এটার কোনো একটা বিস্তারিত বা নর্মালি এরকম কিন্তু একটু লেখা থাকে বা এরকম ছোট আকারে লেখা থাকে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, আপনি যেই ডিজাইনই করেন না কেন আপনি কি বোঝাতে যাচ্ছেন, জিনিসটার ফরম্যাটিং যত ভালো হবে ডিজাইনটা ততই বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, দেখেন এখানে কি করছে, মূল টেক্সট এক জায়গায় রয়েছে, একটা শেপের মধ্যে টেক্সট দেওয়ার আছে এবং দেখেন ডিজাইনটা নিট অ্যান্ড ক্লিয়ার, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমি চাচ্ছি যে আপনাদের নিট অ্যান্ড ক্লিন ডিজাইন দেখাতে। এখানে দেখেন খুব বেশি কিছু কিন্তু করে নাই। আপনারা যারা জানেন ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা সুন্দর করে গ্রেডিয়েন্ট দেয়া, টেক্সটেও একটা গ্রেডিয়েন্ট দেয়া এবং উপরে কি দেয়া, একটা মাইক্রোফোনের ছবি দেয়া, এর বেশি কিছু কিন্তু না। দেখেন আমি এখানে 2টা টেক্সটের কথা বলছিলাম, এখানে কিন্তু দুই মানে 3টার কথা বলছিলাম, এখানে 2টা আছে। দেখেন একটা হচ্ছে নিচে কি এই হেডফোনের বিস্তারিত লেখা, শর্টকাট, শর্ট ডিটেলস। তারপরে এটা দেখেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মাইক্রোফোনের এই ডিজাইন গুলো করতে, আমি এখনই দেখাই দিব আপনাদের। সর্বোচ্চ আমার 5 মিনিট লাগবে, 5 থেকে 10 মিনিট আমি এটা আপনাদের দেখাবো যে এই মাইক্রোফোনের যে ডিজাইন গুলা বা ইয়ারবাডস এর যে ডিজাইন গুলা এগুলো আপনি নর্মালি কিভাবে করবেন একদম সিম্পল ওয়েতে, বাট অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো বেসিক যারা টুলস গুলো জানেন আমি তাদেরকে বলবো যে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে। যেমন দেখেন আমি যদি আপনাকে এই ডিজাইনটার কথাই বলি, এখানে মনে হচ্ছে যে এটা অনেক আহ, ভারী জিনিস, অনেক কষ্ট, অনেক ইফেক্টিভ কিছু বা অনেক এক্সপার্টরা করছে এই কাজটা। আসলে কিন্তু না, এই জিনিসটা আপনিও করতে পারবেন। তো দেখেন আমি দেখাচ্ছি কিভাবে করবেন। প্রথম ক্লাসে কিন্তু আপনাদের আমি অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি, কারণ কি বলেন তো, কারণ হাতে সময় কম, আপনাদের শিখতে হবে বেশি। এবং বেসিকটার জন্য আমি আপনাদেরকে এই কয়েকদিন বারবার পুশ করতেছি বেসিক ডিজাইন গুলো দেখেন ক্লাস করার আগে। তো এখান থেকে দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট কালার রাখি। কিভাবে নিবেন ব্যাকগ্রাউন্ড, এই যে নিচে 4টা অপশন আছে, 4টার মধ্যে 4 নাম্বার এটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন। এখান থেকে কালার, কালার থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে আমি কি করব এখানে, এটা হচ্ছে, আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন, কলে কি আছেন, মাঝে মাঝে একটু রেসপন্স করবেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছেন নাকি কঠিন লাগতেছে এগুলা? দেখেন আমি এখানে, ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখেন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিলাম। গ্রেডিয়েন্ট কি আমরা মোটামুটি সবাই জানি, গ্রেডিয়েন্ট হচ্ছে 2টা কালারের সংমিশ্রণ, যেখানে হচ্ছে এক সাইডে একটা কালার থাকবে অন্য সাইডে আরেকটা কালার থাকবে। তো এটা এক কালারেরই ডিপ এবং লাইট ভার্সন হলে বেটার ফিল হয়। ঠিক আছে, তো দেখেন আমি একটা রাখলাম, এদিকে একটা রাখলাম। এখন আমি মাইক্রোফোনের ইমেজ কালেক্ট করব। এটা কিন্তু আমরা গুগল থেকেও কালেক্ট করতে পারি, আবার হচ্ছে প্রিন্টারেস্ট থেকেও কালেক্ট করতে পারি। আপনি এখানে এসে লিখবেন যে হেডফোন পিএনজি। ঠিক আছে,
এটা লিখলে দেখবেন যে পিএনজি বা এই যে এরকম টাইপের যে ভাসমান হেডফোন গুলা এগুলো কিন্তু চলে আসবে। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করব। সাপোজ হচ্ছে আমরা যেহেতু কালো কালার ডিজাইন করতেছি এটা বেটার হবে। এখান থেকে আমরা কি করব, জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করে দিব। ওকে, তো ডাউনলোড হয়ে গেল। আমি আপনাদেরকে আরেকটু মডার্ন ডিজাইন দেখানোর জন্য এখান থেকে আরেকটা কালারফুল ইমেজ ডাউনলোড করলাম, মানে 8 জিবি টাইপের। এটা হচ্ছে আরো শর্টকাট ওয়েতে করবেন। আমি যে এখন যেটা দেখাচ্ছি ওটা আপনার মন মতো আপনি করবেন, ঠিক আছে? তো এটা করার পরে আমাদের কিছু জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে নিজেও দিতে পারেন এবং ডাউনলোডও করতে পারেন, বাট কপিরাইট ফ্রি করার জন্য একটু মডিফাই করতে হবে। তো আমরা এখন পিকসার্টে ঢুকবো। পিকসার্টের ইউজটা আমাদের এখন থেকে আমি আপনাদের প্রথম ক্লাস থেকেই দেখাই দিচ্ছি, যেহেতু একদম বেসিকের মধ্যে আপনাদের অ্যাডভান্স দেখাবো, মানে শুরু করব। তো এখান থেকে আমি জাস্ট এই যে ইমেজটা লাস্টে ডাউনলোড করেছি এটা এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখায় আপনাদেরকে, ঠিক আছে? তো লাস্টের ইমেজটা কই, এখান থেকে দেখেন এইটা, ঠিক আছে? তো আমি এটা আনলাম, এনে দেখেন ইমেজের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নেই। তো আমরা এটার কোয়ালিটি কিভাবে ভালো করতে পারি, আমরা এখান থেকে এআই ইনহ্যান্স, এই যে ক্রপ থেকে এআই ইনহ্যান্স এটা করে নিব। একবার করলেই মোটামুটি হয়ে যাওয়ার কথা। এবং যে এই জিনিসটা করেছে বা নর্মালি এই হেডফোনের ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ইসে দিছে, কি যেন বলে এটাকে, প্রিন্টারেস্টে। সে কি করছে দেখেন, এই যে আমি এই জিনিসটা মাত্রই দেখলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে ও হচ্ছে অটো সিলেক্ট করছে। ফটোশপের একটা টুল আছে, অটো সিলেকশন টুল। তো এইখানে সিলেক্ট করার কারণে কি হয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। তো আমরা এই জিনিসটা ঠিক করে ফেলবো, কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে রিমুভ বিজি এই জিনিসটা যদি ক্লিক করি একটু সময় নিবে, তারপরে দেখবেন যে চট করে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই দেখেন। এবং আমরা এটা এখান থেকে সেভ করে নিব। উপরে ডান সাইডে যে ডাউনলোড বাটন এটাই ক্লিক করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি আরেকটা ইমেজ যেটা নিয়েছিলাম, এই যে এটা, এটাও একটু ক্লিন করে নিব। যদিও কোয়ালিটি বেশ ভালো আছে, তারপরেও আমি মনের স্যাটিসফ্যাকশনের জন্য একটু ক্লিন করে নিব। প্লাস এটা একটু স্মুথ হবে, ঠিক আছে? যেসব জায়গায় মনে করেন একটু খড়খড়া বা দেখা যাচ্ছে যে জিনিসটা একটু ব্লারি রয়েছে, এই জিনিসটা একটু স্মুথ হয়ে যাবে, মনে হবে অরিজিনাল ইমেজ। এই যে আগে দেখেন কেমন ছিল, এই যে, বাট পরে এটা, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। আমি এখান থেকে এটা ওকে করে নিলাম। ওকে করে এখন কি রিমুভ বিজিতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি জানি এগুলো আপনারা ব্যাচ ওয়ানে যারা আছেন বা আমার পূর্ববর্তী স্টুডেন্ট গুলো আছেন সবাই এগুলো জানেন, তারপরেও আমি দেখাই নিচ্ছি যারা নতুন আছে তাদের জন্য, ঠিক আছে? তো আমি এটা রিমুভ করলাম। রিমুভ করে এখন পিক্সেল ল্যাবে এসেই আমি এখন নিট অ্যান্ড ক্লিন ডিজাইনের কথা বলেছিলাম না আপনাদেরকে, তো দেখেন আপনাদের দেখাই। তো আমি প্রথমে কালোটা নিই, কালোটা নিয়ে এখানে বসালাম। দেখেন এখানে কিন্তু এখন দেখতে খুব বাজে দেখা যাচ্ছে, বাট আমরা যখন ডিজাইন শেষ করব তখন ভালো লাগবে। ফন্ট অ্যাড করা আপনাদের দেখাই দিই, আমি আবারও দেখাচ্ছি ফন্ট অ্যাড করা। এখান থেকে মনে করেন আপনি একটা টেক্সট দিবেন, যে হেডফোন টেক্সট বা হেডফোনই লিখি, বা হেডসেট, হেডফোন। এটা যদি আমি এইভাবে বড় করে দেই, দেখেন ওটার মতো কি লম্বা হচ্ছে? তো এটার জন্য আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। তো আমরা এ তে ক্লিক করে এখানে ফন্টের মধ্যে আসবো। এসে আমরা লিখবো যে TUS, টুস্কার গ্রোটেক্স 6600 বা হচ্ছে 5600। এই জিনিসটা যদি ইউজ করেন দেখবেন যে আরো ভালো লাগতেছে। মানে এটা একটা ফন্ট, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফন্ট কিভাবে ডাউনলোড করবেন। প্রথমেই ক্রোমে চলে যাবেন বা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে যে আপনি লিখবেন যে হচ্ছে ওই ফন্টটার নাম লিখবেন, ঠিক আছে? টুস্কার, TUSKAR, টুস্কার গ্রোটেক্স। এটা লিখলে দেখেন ফন্ট সাবের মধ্যে আপনাদের চলে আসবে। এখান থেকে জাস্ট হচ্ছে টুস্কার গ্রোটেস্কের এই যে দেখেন এখানে অনেকগুলো আছে। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ডাউনলোড করবেন। আমার মনে হচ্ছে যে আপাতত এই যে 3700টা খুব জরুরি। আমরা এখান থেকে ক্লিক করব। দেখেন এখানে পেপাল ডোনেট আসবে, আপনার এটা দরকার নাই। আই ওয়ান্ট টু হেল্প দ্য প্রজেক্ট, এই যে ডাউনলোড TTF, আই জাস্ট ওয়ান্ট টু ডাউনলোডে ক্লিক করলাম, আমি TTF এ নিলাম, ঠিক আছে? একটা অ্যাড আসবে, একটু কেটে দিবেন। এই যে ডাউনলোড হচ্ছে। এখন কথা হচ্ছে এই যে যে ডাউনলোডটা করলেন, এই যে ডাউনলোড, এটা হচ্ছে TTF মানে ফরম্যাটে আছে, ঠিক আছে? তো এটা কি করতে হবে, আপনাদের অ্যাড করতে হবে। এখন ফন্ট ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন কিভাবে, এখানে ফন্ট ক্লিক করে এই যে ফন্টের মধ্যে যে মাই ফন্টসে যাবেন, তারপর দেখবেন এই বরাবর একটা অপশন আছে অ্যাড ফন্ট। এটাই এসে ডাউনলোড ফোল্ডার করবেন, এই যে ডাউনলোড ফোল্ডার। তো ডাউনলোড ফোল্ডারে দেখবেন লাস্টে একদম টুস্কার গ্রোটেস 3700 আছে। তো এটাকে অ্যাড করলাম, অ্যাড করেই দেখেন 3700। এখন দেখেন এই ফন্টটা কি এখন কি ওই রকম লাগছে লম্বার উপরে? দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করলাম, খুব বেশি কিন্তু আহামরি কাজ করি নাই। এখন এই ফন্টটা আমাদের চোখে লাগছে বেশি, তাই না? তো এখন এই জিনিসটা কিভাবে করব, আমরা গ্রেডিয়েন্ট নিছিলাম না একটা, দেখেন এই গ্রেডিয়েন্ট নিয়ে যদি আমি এখানে ছেড়ে দেই খুব একটা ভালো লাগছে না। তো আমি কি করবো, এখানে তিনটা কালার নিব গ্রেডিয়েন্টে। মিডিলেরটা রাখবো একদম সাদার একটু কম, সাইডেরটা রাখবো একদম সাদার আর একটু বেশি কালো, মানে কালোর আর একটু, এদিকেরটাও একটু এরকম রাখবো।
এরকম রেখে যদি আমি এখন বসাই, বা হচ্ছে নর্মালি যদি এখান থেকে এইটার আহ আর একটু ভার্সনটা এদিকে সরাই দিই এবং এটার যদি এদিকে একটু সরাই দিই, অথবা এই জিনিসটা যদি একটু ঘোরাই দেই উপরে এবং এই যে এখানে ক্লিক করলে দেখবেন এটা আস্তে আস্তে ঘুরতেছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আরেকটু সাদা রাখতে। এখান থেকে আমি এটাও একটু সাদা করে নিব, এটাও একটু সাদা করব এবং কর্নারের এটা আর একটু এরকম রাখবো। ঠিক আছে, সেখানে অনেকগুলা কালার নিয়ে হচ্ছে এটা, এই যে প্লাস আইকনে ক্লিক করলে একটা একটা করে কালার অ্যাড হবে। দেখেন এখন একটু ভিজিবিলিটিটা ভালো হয়েছে। এখন কথা হচ্ছে যে লাইট ইফেক্ট, আমি যদি একটু আবার আপনাদের দেখাই লাইট ইফেক্ট গুলা কিভাবে নেওয়া হয়েছিল, ওইটা আপনারা কিভাবে নিবেন। আমি যদি একটু ব্যাকে যাই, হেডফোনের মধ্যে ঢুকলে আপনারা আস্তে আস্তে এগুলো দেখতে পারবেন। মিনিমালের ভিতরে যে হেডফোনের ডিজাইন গুলা, এগুলা কিন্তু ম্যানিপুলেশন পর্যায়ে গেছে। ঠিক আছে, সো এগুলা এআই দিয়ে করা যায়। আপনাদের এটাও আমি দেখাবো যে এআই দিয়ে ম্যানিপুলেশন ডিজাইন গুলো কিভাবে করে। দেখেন এই যে কত সুন্দর লাগতেছে, তাই না? খুব কঠিন মনে হচ্ছে, বাট এগুলা কিন্তু খুব ইজি। আমি আপনাদের দেখাবো, একটু সময় ওয়েট করেন। যেহেতু সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করেছি, সোশ্যাল মিডিয়াটাই ভালো মতো কমপ্লিট করবো আগামী 3 ক্লাসে, এবং বেসিক গুলা ধীরে ধীরে আপনাদের দেখাই দিব। ওকে, তো এখান থেকে মনে করেন আপনার মেইন টেক্সটটা হেডফোন চলে আসলো। এখন আপনাকে কি করতে হবে, একটা লোগো বসানোর জন্য স্পেস করতে হবে। লোগো আমরা কোথায় বসাই ন্যাচারালি বলেন তো? উপরে বা কর্নারে। তো আমরা এটাই মিডিলেও দিতে পারি। তো আমরা যে কোনো একটা লোগো দিয়ে প্রজেক্ট করব হেডফোন কোম্পানি। আপনারা যে জাস্ট গুগলে লিখবেন যে বেস্ট হেডফোন কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, লাইক হচ্ছে জেবিএল বা এরকম কিছু যদি থাকে, জেবিএল এর একটা মডেল দিয়ে আপনারা করবেন। তারপরে লাইট ইফেক্টের জন্য আমরা কি করি, পিক্সআর্ট থেকে, মানে পিক্সেল ল্যাব থেকে। এখান থেকে দেখেন প্লাসে ক্লিক করি, শুরু, ক্লাসে ক্লিক করলাম, স্টিকার। ঠিক আছে, দেখেন আমি আবার আসসালামু দেখাচ্ছি। আলাইকুম, শুভ সকাল আমার আচ্ছা কোথায় কি হচ্ছে? ভালোবাসার এনডিসি ব্যাচ হলিক্রস। অ্যাকচুয়ালি এনডিসি ব্যাচ না, মানে এনডিসি ভর্তিচ্ছু ব্যাচ। ফোনে মাঝে মাঝে ভূতে ধরে। আমরা এখানে আসছিলাম, এখান থেকে আচ্ছা ঠিক আছে। এখন এই পর্যন্ত আসছিলাম, আপনাদের লোগোর জন্য একটা কথা বললাম এবং আরেকটা জিনিস বলছিলাম যে হচ্ছে এই যে লাইট ইফেক্ট, লাইট ইফেক্টটা কীভাবে নেবেন এখানে একটু কেয়ারফুলি দেখবেন একটা জিনিস। প্লাস যে আইকনটা আছে, ঠিক আছে, প্লাসে ক্লিক করলে দেখবেন যে এখানে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র। তো এখানে অনেকগুলো অপশন থাকবে। আমরা স্টিকারে ক্লিক করব, স্টিকারে ক্লিক করে দেখেন এখানে একটা সাদা সাদা কেমন একটা ইফেক্ট আসছে। তো এটাকে যদি আমি বড় করি, দেখেন একটু যদি বড় করি, এই যে বড় করলে এক সাইড থেকে সুন্দর একটা লাইট ইফেক্ট তৈরি হয়েছে, তাই না? দেখেন এই যে লাইট ইফেক্ট। এখন এই জিনিসটাকে আমি যদি জাস্ট হচ্ছে আমি আবার দেখাই, এটা হাইড করে দিই। এখান থেকে এই যে লেয়ার প্যানেল, ডান সাইডে দেখবেন এটা লেয়ার, এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো লেয়ার আছে। সো আমি এখান থেকে যে চোখের যে আইকনটা আছে এটা ক্লিক করলে অফ হয়ে যাবে। আমি যদি এখান থেকে স্টিকার আনি, ঠিক আছে, স্টিকার এনে এই যে ডান সাইডে যেই টিকটা আছে এটাই ভুলেও কেউ ক্লিক করবেন না। এটাই ক্লিক করলে এই অ্যাপসের একটা সমস্যা, যেটা গায়েব হয়ে যাবে। এই যে আমি আবার দেখাই, স্টিকারে ক্লিক করে এখানে ক্লিক করলে গায়েব হয়ে যাবে। সো এই জিনিসটা কি করবেন, স্টিকারে ক্লিক করে বাইরে ক্লিক করবেন। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আগের যে লেয়ারটা ছিল ওইটা রাখলাম। দেখেন এখন কি মনে হচ্ছে, ডান সাইড থেকে একটা লাইট ইফেক্ট আসছে এবং এখানে সুন্দর একটা জিনিস ক্রিয়েট হয়েছে। এখান থেকে আমরা এখন কি করব, দেখেন একটা শ্যাডো নিব নিচে। দেখেন এই সাইড থেকে আমি আপনাদেরকে একটু আগেই বলেছি, কি বলেছি বলেন তো, যে একটা যখন ডিজাইন হচ্ছে আমাদেরকে হাইলাইটসগুলো বুঝতে হবে এবং লো লাইটসগুলো বুঝতে হবে, বা কোথায় কোথায় এটা শ্যাডো ক্রিয়েট হবে। সো যেহেতু লাইট সোর্স কোন দিক থেকে আসছে বলেন তো, সবাই বলেন, আমি একটু শুনবো আপনাদের থেকে। আপনারা তো দেখছেন, ডিজাইন আইডিয়া দিচ্ছি, লাইট সোর্স কোন দিক থেকে আসছে আমার? সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি ক্লাস থেকে একটু মনে হয় লিভ মানে চলে গেছিলাম অটোমেটিক কাটার কারণে। আরেকবার দেখেন, আমি অনেক প্রশ্ন করছি আপনাদেরকে। এন্টার স্ক্রিন,
আমি আপনাদের আমি দেখাবো, একটু স্লো করে করতেছি। আপাতত আমি যে প্রশ্নটা করলাম এটার একটু উত্তর দেন যে এটা লাইট সোর্স কোথা থেকে আসছে। আমি দেখেন এই যে লাইট একটা নিলাম এখানে, এতটুকু কি সবাই দেখছেন নাকি দেখেন নাই কোনো কিছুই? আচ্ছা আচ্ছা, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি নাম মেনশন করে দিচ্ছি, একটু মিউট রাখেন সবাই প্লিজ। আচ্ছা, কার মাইক্রোফোন থেকে যেন শব্দ আসছে, একটু মিউট রাখবেন প্লিজ। আচ্ছা, দেখেন আমি এই লাইট সোর্সটা কোথা থেকে নিলাম, উপরে দেখেন বাম কর্নারে একটা প্লাস আইকন, প্লাস থেকে স্টিকার। এটা হচ্ছে এই যে লাইট ইফেক্ট নেওয়ার জন্য প্রথমে একটা স্টিকার আসে। এটা আমি একটু বড় করে দেখেন ডান সাইডে এটাই ক্লিক করে বড় করলাম, একটু জাস্ট বড় করলাম, বড় করে স্ক্রিন দেখা যাচ্ছে না? উম, আমি তো নেট ইউজ করতেছি, ওয়াইফাইও না, ওয়াইফাই হলে না সমস্যা হতো। সবার কি এমন হচ্ছে? আচ্ছা, যার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কাইন্ডলি একটু রেকর্ডেড ক্লাসটা দেখবেন, রেকর্ডেড ক্লাসে কোনো বাধা নাই, ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে লাইট ইফেক্টটা বাম সাইডে রাখলাম, আমি বলে দিলাম লাইট ইফেক্টটা বাম সাইডে রাখলাম। তো লাইট সোর্স যেহেতু বাম সাইডে আসছে, আমি দেখেন এটা কেন বাম সাইডে নিলাম আপনাদের যদি দেখাই। এই যে যে লেয়ার থেকে এই যে, একটু একটু মিউট রাখবেন প্লিজ। আপনারা প্রশ্ন থাকলে সরাসরি মেসেজে প্রশ্ন করেন, আমাদের সাপোর্ট টিমে যারা আছে বা আমাদের অন্য মেম্বাররা তারা উত্তর দিবে এটার, ঠিক আছে? বা যারা অলরেডি ব্যাচ ওয়ানে আছে বা এই ডিজাইন সম্পর্কে ধারণা আছে তারা আপনাদের হেল্প করবে ইনশাল্লাহ। তো দেখেন আমি এখান থেকে লেয়ার অপশন থেকে বাম সাইডের এটা অফ করে দিলাম। অফ করার কারণে দেখেন আমরা যদি হেডফোনের দিকে আগে একটু তাকাই, তাহলে হেডফোনটা কোন দিকে মুভ করা, লেফট সাইডে। দেখেন হেডফোনে যদি একটু খেয়াল করেন, দেখেন লাইট, এই যে লাইট সোর্স, এই যে যে লাইট সোর্স গুলা এটা কোন দিক থেকে আসছে বলেন? বাম সাইড থেকে আসছে। এই দেখেন এখানে জুম করলে কোন সাইড থেকে আসছে? বাম সাইড থেকে আসছে, ঠিক আছে? এই দেখেন এটা বাম সাইড থেকে আসছে। তো এই জিনিসটা আপনারা যদি একটু ক্যাপচার করতে পারেন, আমার ইমেজের সাথে রেখে আমি লাইট ইফেক্ট নিব। সো আমি এখানে কি করছি, বাম সাইড থেকে লাইট সোর্সটা নিয়েছি। তো এখন মনে হচ্ছে আর একটু রিয়ালিস্টিক। এখন কথা হচ্ছে যদি বাম সাইড থেকে লাইট ইফেক্ট আসে উপর থেকে, তাহলে আমার শ্যাডো যাবে কোন সাইডে? ডান সাইডে। কারণ শ্যাডো সবসময় লাইটের বিপরীত হয়, ঠিক আছে? তো এখন দেখেন আমার এই যে টেক্সট, আমি চাইলে টেক্সটটার নিচে একটু শ্যাডো নিতে পারি। তো টেক্সটটা সিলেক্ট করে দেখেন, টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলেই দেখেন নিচে এই যে অপশন গুলো চলে আসবে। এখান থেকে আমি এই যে শ্যাডো যে অপশনটা আছে এখানে ক্রিয়েট করলে দেখেন একটা শ্যাডো আসবে। শ্যাডোটা ভালো লাগবে না, দেখেন চারিদিকে ছড়ানো। তো আমি কি করব, শ্যাডোটার অপাসিটি মানে ফুলই থাকবে, রেডিয়াস ব্লারটা কমাই নেবো। রেডিয়াস ব্লারটা কি আর অপাসিটিটা কি? অপাসিটিটা হচ্ছে ঘনত্ব, আপনার জিনিসটা কতটা ক্লিয়ার আছে বা দেখা যাচ্ছে, আপনি কতটুকু দেখতে পাচ্ছেন, এটা অপাসিটি তো মোটামুটি সবাই বোঝেন। তারপরে রেডিয়াস ব্লার মানে কি, এই যে যে শ্যাডোটা এটা কতটুকু ছড়াবে, ঠিক আছে? মানে ব্লারনেস হয়ে চারিদিকে ছড়াবে। দেখেন আমি যদি এটা ছড়াই দিই দেখেন কালো কালো হয়ে যাচ্ছে, আবার যদি এটা ছেড়ে দিই একদম জিরো। তো রেডিয়াস ব্লার আমরা এখানে হালকা রাখবো, লাইক হচ্ছে 15 বা 14 বা 14 রেখে। এক্স অফসেট মানে কি, ডান সাইডে এক্স অফসেট মানে যারা হচ্ছে অঙ্ক করেছেন গ্রাফ, ঠিক আছে? এক্স, আপনার এটাকে কি বলে, এক্স অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? এক্স মানে কি, এক্স অক্ষ হচ্ছে ডান বামে হয়, দেখেন একটা শ্যাডো কিন্তু ডান বামে মুভ করতেছে। আর ওয়াই অক্ষ কি হয়, উপরে নিচে, এই যে উপরে নিচে, নিচে উপরে। তো আমি কি করবো, এটা একটু নিচে নামাই দিব এবং একটু ডান সাইডে হালকা চাপাই দিব, জাস্ট হালকা, ঠিক আছে? দিয়ে এটার অপাসিটি যদি আরেকটু কমাই দিই তাহলে মোটামুটি একটা জাস্ট নর্মাল একটা শ্যাডো ক্রিয়েট হবে। দেখেন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এখন এই যে যে হেডফোনটা যে টেক্সটের উপরে আছে এবং উপর থেকে যে লাইট ইফেক্টটা পড়ছে, এখানে আর একটা শ্যাডো ক্রিয়েট হওয়ার কথা ছিল না? এই শ্যাডোটা ক্রিয়েট করতে গেলে আমরা যেভাবে লাইট সোর্স নিছি ওইটাই নিব। কিভাবে? এই যে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এখানে স্টিকার আছে, স্টিকারটা আমরা নিব। দেখেন এখন আমি কিন্তু টিকে ক্লিক করব না, আমি এখানে বাইরের স্ক্রিনে এখানে ক্লিক করব, তাহলে হবে। এখন এই শ্যাডোটা কি এখানে দিলে কালার হবে? হবে না। কারণ কি বলেন তো? কারণ আমার শ্যাডোর কালার কি লাগবে, কালো কালার। তো আমি এখান থেকে কি করব, শ্যাডোর যে কালারটা আছে এটা মনে করেন এই যে এখান থেকে দেখেন শ্যাডো ক্লিক করা অবস্থায় আগে কি ছিল, ফন্টের সময় এখানে ছিল, আর যখন আমি ইমেজ বা কোনো কিছু নিব ওটা কোথায় থাকবে, এই যে মিডিল অপশন। মিডিল অপশনে আসলেই দেখবেন যে এখানে অনেকগুলা নিচে অপশন আছে। এখান থেকে আমরা দেখবেন যে কালার নামে একটা অপশন, এই কালারে ক্লিক করব আমরা। কালারে ক্লিক করলে দেখেন অটোমেটিক লাল আসবে, ঠিক আছে? তো লালটাকে আমরা নিচে একটু স্ক্রল করলেই দেখবো যে এরকম কয়েকটা কালার আছে। তো আমরা এখান থেকে মনে করেন কালো কালারটা রাখলাম,
ঠিক আছে? দেখে একটু যদি বড় করি, একটু যদি এইভাবে চ্যাপ্টা করি, লাইক হচ্ছে এই যেরকম এই যে এখানে আছে আর কি, ঠিক আছে? এরকম যদি একটু নেই বা এরকম যদি একটু নেই এইভাবে, দেখেন এখানে কিন্তু একটা কালো কালো ভাব দেখতে পাচ্ছেন। এখন আমি বাইরে ক্লিক করলাম, এই যে যে কালো, এটা কি আপনারা বুঝতে পারছেন? এখানে একটা শ্যাডো মতো তৈরি হয়েছে ওই যে লাইট ইফেক্টটা দিয়ে স্টিকার থেকে। হ্যাঁ, এখন দেখেন এই জিনিসটা কিন্তু এখন উপরে আছে। সো আমি এখন, আচ্ছা আরেকবার দেখাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি বলি আপনাদের ব্যাচ 2 নিয়ে আমাদের অনেক প্ল্যান, ঠিক আছে? সেজন্য আমি কিন্তু একটু দ্রুত আগানোর চেষ্টা করতেছি, এবং এই ডিজাইন কিন্তু আমি ব্যাচ 1 এ এখনো দেখাইনি, ঠিক আছে? কারণ হচ্ছে এর বেসিকটা ওরা এখন পারে, ওরা দেখলেই জানবে। ওদের বেসিক দেখাতে যাই মোটামুটি 1 সপ্তাহ চলে গেছে। তো আমি দেখেন স্টিকার নিলাম, স্টিকার নিয়ে লাইট ইফেক্টটা তৈরি করার জন্য আমরা বাইরে ক্লিক করলাম, করে এই স্টিকারে একটা লাইট ইফেক্ট দিব, তার মানে সরাসরি একটা কালার অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা কালার দিলাম, কালার দিয়ে এখান থেকে আমরা কালো কালার করে দিলাম। কালো কালার কি শ্যাডো হবে, দেখেন এটা এখন ছড়ায় আছে। তো এটাকে চ্যাপ্টা করবো কি করে, এই যে কর্নার থেকে ধরে এটাকে আমরা এইভাবে ইজিলি চ্যাপ্টা করে ফেললাম, ঠিক আছে? এই যে দেখেন তৈরি হয়ে গেল, এই যে এই দেখেন এখানে শ্যাডো। তো এখন এটা কি উপরে রয়েছে, সো এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আপনার একটু ঘোরাই দিয়ে, এইভাবে একটু ঘোরাই দিবেন। ঘোরাই দিয়ে মনে করেন যে উপর থেকে যেহেতু শ্যাডো পড়ছে, তাহলে কি হবে, এই সাইডটা একটু শ্যাডো টাইপের থাকবে, ঠিক আছে? এইভাবে এখানে একটা শ্যাডো দিবেন। এটাকে দরকার হয় আরো একটা কপি করবেন, কপি করে হার্ড শ্যাডো, যেখানে এই যে লাইটটা মানে প্রোডাক্টের কাছাকাছি কি হয় একটু শ্যাডোটা গাঢ় থাকে, আর প্রোডাক্ট থেকে দূরে গেলে কি হয় শ্যাডোটা আস্তে আস্তে হালকা হতে থাকে যদি লাইট সোর্স সফট হয়, ঠিক আছে? দেখেন এখন কি হলো, আস্তে আস্তে কি হচ্ছে সাইডে চলে গেল। এবং এই জিনিসটা দেখেন উপরের লেয়ারে আছে। আমি যদি লেয়ারের বিষয়টা বলি, এটা হচ্ছে ধাপ ধাপ, উপরের লেয়ার নিচের লেয়ার। এখন দেখেন এই যে আমার হেডফোনের ইমেজটা, এটাকে এখন কিসে দিতে হবে, উপরে দিতে হবে। কারণ কি বলেন তো, কারণ হেডফোন থেকে শ্যাডো বের হয়েছে, শ্যাডো থেকে হেডফোন না। আমি যদি হেডফোনকে উপরে দিয়ে দিই, দেখেন হেডফোন ক্লিয়ার হয়ে গেল আর শ্যাডোটা নিচে চলে আসলো। বুঝতে পারছেন? এখন দেখেন এই সাইডে শ্যাডো দিলেন, কিন্তু এই যে যেই আপনার ওই যে কি বলে এটাকে, মাথার উপরে যেটা পড়ে এটার কিন্তু কোনো শ্যাডো নাই। তো আমি এই লেয়ারটাকে লক করে দিব। দেখেন লেয়ার প্যানেল দিয়ে প্রতিটা লেয়ার আমি লক করে দিব। হেডফোন লেয়ার কোনটা লক আছে, হেডফোন লেয়ার লক করলাম। তারপরে এই লেখা লেয়ারটা লক করেছে। এখন হেডফোন লেয়ার, ইমেজের যে শ্যাডো গুলা ছিল এটা লক করে আমি এখান থেকে এই যে একটা অপশন, এডিট অপশন, এখান থেকে কপি করলাম। দেখেন কপি করলে কোথায় আসলো, উপরে। তো এই জিনিসটা আমি এই সাইডে হালকা করে এই যে জাস্ট এই যে এইখানটা এখানে একটু অ্যাড করে এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলে আবার একদম পিছে চলে আসবে। তো এই হেডফোন লেখাটার উপরে আমরা এখানে এই যে কর্নারে যে 8টা ডট আছে, এর উপর ক্লিক করে আমি উপরে দিয়ে দিলাম। দেখেন এখন একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এটার যদি চান একটু অপাসিটি কমাই দিতে পারেন, কারণ এখানে এতটা শ্যাডো হওয়ার কথা না। বুঝতে পারছেন? একদম সিম্পলের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে গ্রেডিয়েন্ট কালার নিলাম। গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমি ওখানে একটা টেক্সট দিলাম। আর টেক্সটের উপরে দেখেন আরেকটা লাইট ইফেক্ট দেওয়া আছে। এই যে কই গেল সেই লাইট ইফেক্টটা, এইটা, হ্যাঁ। এখন এই লাইট ইফেক্টটা আমি এখন উপরে দিয়ে দিলাম। এখনটা ঠিক আছে, ঠিক আছে? আরেকটা কাজ করতে পারেন, যে হেডফোন আছে এই হেডফোনের কালারটা যদি আপনি একটু চেঞ্জ করেন, লাইক হচ্ছে এখান থেকে এই দুইটা কালার চেঞ্জ করে সাদা কালারটা এই সাইডে দিলেন, কারণ যেহেতু লাইট সোর্স এই দিক থেকে আসছে, আপনি সাদা কালার এই দিক থেকে দিলেন, আস্তে আস্তে এই বরাবর চলে আসছে। এখন একটু দেখি কেমন লাগে। হুম, এখন মেবি একটু বেটার লাগছে, তবে নিচের এরিয়াটা এখনো ঠিক হয়নি। আমরা এখান থেকে টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওই যে সেই সাদা অপশনটা এখান থেকে না, টেক্সটের মধ্যে কালার গ্রেডিয়েন্টের মধ্যে সাদা অপশনটা উপরে তুলে দিব, আর এটা একটু নিচের থেকে এভাবে করে দিব। এটাকে একটু ঘোরাই দিব। দেখেন আগের এটা ছিল আর পরের এটা, আচ্ছা আমার মনে হচ্ছে আগেরটাই বেটার। তো দেখেন এখন এখানে লিখলাম। এখন এই যে যে হেডফোনটা তৈরি করলেন, এটার একটা লোগো দেওয়া উচিত, তাই না? লোগো আপনারা অ্যাড করবেন, আমি দেখাচ্ছি না। হেডফোনের কিছু ফিচার্স থাকে, যে 8 আওয়ার্স প্লাস, হ্যাঁ, ফাস্ট চার্জিং, ব্যাকআপ টাইম 8 আওয়ার্স প্লাস ব্যাকআপ টাইম, নয়েজ ক্যান্সেলেশন, ঠিক আছে, বেস, হাই বেস, এগুলো ছোট ছোট কিছু লেখা থাকে। এগুলা কিভাবে দিবেন, আমি আপনাদের যেভাবে দেখাইছিলাম, একটা ফন্ট নিবেন। আমি আবার দেখাই যারা নতুন আছেন, প্লাস, প্লাস থেকে টেক্সট, টেক্সটের থেকে এটা সিলেক্ট করে বা এখান থেকে ডিরেক্ট ডিলিট বাটনে ক্লিক করে এখানে লিখবেন যে হচ্ছে বড় হাতের সব দিতে পারেন বা ছোট হাতে, যে 8 প্লাস আওয়ার্স, ঠিক আছে, 8 প্লাস আওয়ার্স, এটা লিখলেন। দেখেন এখন যদি এটা বসাই নর্মালি ছোট ছোট করে, এই ফন্ট কি ভালো লাগবে? ভালো লাগবে না। এটা একদমই বিগিনার ফন্ট। আমি চাচ্ছি না আপনারা বিগিনার লেভেলের ডিজাইন করেন। দ্যাটস ওয়াই আমি আজকে এতটা এফোর্ট দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এখান থেকে আপনি এবিতে ক্লিক করবেন, মাই ফন্টে যাবেন, এখান থেকে পফিন লিখে সার্চ করবেন। পফিন রেগুলার যে ফন্ট আছে, আর একটা আছে থিন ফন্ট, ঠিক আছে? তো আমি পফিন থিনটা নামাই একটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে। পফিন যে থিন ফন্টটা আছে, এই ফন্টটা মনে করেন পাতলা পাতলা ফন্ট, এগুলো আপনার হাই ফোকাসে থাকবে না, ঠিক আছে?
থিন ফন্ট ফ্রি ডাউনলোড, এটাই যদি দেন এই যে ফন্ট গ্যালারিতে আসবে এখান থেকে, মানে গুগল ফন্ট, এখান থেকে দেখেন ফন্টের পফিন চলে আসছে। এই যে থিন 100, তো আমরা এটাকে ক্লিক করে এটা নামাবো, ঠিক আছে। থিন 100 গেট ফন্ট, গেট ফন্টে গেলে ডাউনলোড অল দিলাম। এখন দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস শেখায়, ফাইল এক্সট্রাক্ট করা। দেখেন এখানে আপনি যদি ডাউনলোডসে যান, এটা কিন্তু জিপ আকারে আছে। জিপ মানে কি, একটা আমি আপনাদের জিপটাও ক্লিয়ার করে দেই। মনে করেন যে আপনার কাছে অনেকগুলা ফাইল আছে, মনে করেন আপনার কাছে 10টা বই আছে। এখন ওই 10টা বই আপনি কাউকে একসাথে কিভাবে দিবেন? নিশ্চয়ই একটা ব্যাগে দিবেন। তো এই 10টা বইটাকে ব্যাগের মধ্যে ঢুকায় যখন আপনি ওটার মুখটা মেরে দিবেন, ওটা হয়ে গেল জিপ, ঠিক আছে। আর যখন ওই ফাইলগুলো আপনি আবার কি করবেন, একটা বের করতে যাবেন বা কাজে লাগাতে যাবেন, তখন কি করতে হবে? ওই বস্তাটা খুলতে হবে না বা ব্যাগটা খুলতে হবে না, ওইটাকে বলে আনজিপ। একদম সহজ ভাষায়। ডাউনলোডসে গেলাম, দেখেন জিপ লেখা আছে, তো আমি এখান থেকে ক্লিক করে দেখেন ওপেন উইথ দিলাম, মাই ফাইলসে গেলাম। মাই ফাইলসে যে পফিন আছে, মনসিরাত আছে, আমি এখানে এক্সট্রাক্ট করে দিলাম। এক্সট্রাক্ট, ওকে, এক্সট্রাক্ট হলো। এখন ভিউতে ক্লিক করলে দেখেন এই যে পফিন লেখা আছে, পপিনস, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলা পপিনস এর মানে ভার্সন আছে। এখান থেকে আমি এইটা হচ্ছে ক্লিক করে এখানে ফন্টের মধ্যে গেলাম, যে এখান থেকে প্লাস। আমি জানি নতুনদের একটু সমস্যা হচ্ছে, বাট এই জিনিসটা একটু কম্প্রোমাইজ করে আমার ভিডিওগুলো দেখা শুরু করেন যারা এখনো দেখেন নাই। কারণ আমরা অনেক দূর যাবো, আমাদের প্রত্যেকটা ডিজাইন হবে অ্যাডভান্স লেভেলের। ফটোশপে এই ডিজাইন করতে গেলেও মানুষজন 2-3 বার ভেবা চাকা খাবে যে এটা কিভাবে করবো, এই লাইটটা পারফেক্ট হচ্ছে না। আমি এটাই চাই, আপনি ফোন দিয়ে ডিজাইন করে, ফটোশপে যারা ডিজাইন করে বা নর্মালি পিসিতে ডিজাইন করেন, তাদের মাথা খেয়ে ফেলবেন। মানে মাথা খাওয়া বলতে তাদেরকে বিট করবেন, আমি এটা চাই, নট মিনস দ্যাট। এখান থেকে আমি যে ডাউনলোড ফোল্ডার ছিল কই গেল, ডাউনলোড পপিন্স, দেখেন এখানে এসে যদি আপনি হারাই যান, এই যে এখানে পপিন্স, এখানে দেখেন নাই। তো আমি এটা কিভাবে দেখবো? এই যে মাই ফাইলস, এখানে এখন উপরেরটা খেয়াল করবেন, ডাউনলোডস। ডাউনলোডস এর পরে কি, মনসিরাত পপিন্স দুইটা নামে একটা ফোল্ডার আছে। পপিন পপিন্স এর মধ্যে গেলে এই যে তারপরে আসবে, সো ডাউনলোডস এ যেতে হবে আগে। আমরা ডাউনলোডস এ যাব, ডাউনলোডস কই, এই যে ডাউনলোডস, এরপরে মনসেরাত 1, আরেকটা আছে মনসেরাত, মনসেরাত আপডেট আপডেট আপডেট। আচ্ছা, পপিন্স ফন্ট কি ডাউনলোড করা আছে? সাপোজ এটা আপনি পাচ্ছেন না, এখন কি করবেন? পপিন্স এর একদম এক্সট্রা যে লাইট ফন্ট আছে, ঠিক আছে, দেখেন এখান থেকে পপিন্স লাইট আছে, লাইটটাকে আপনি ধরে শেয়ার করবেন একটা ডিফারেন্ট ফোল্ডারে। লাইক হচ্ছে এখান থেকে আপনি মুভ করবেন, মুভ করবেন কোথায়? অ্যালার্মে সাপোজ আপনি মুভ করেন, অ্যালার্মের মধ্যে যে গল শেয়ার ডে এখানে রাখলাম। কোথায় রাখলাম? অ্যালার্মের মধ্যে। এখান থেকে দেখেন বাইরে আসলাম, একদম বাইরে। বাইরে এসে অ্যালার্ম কোথায়? এখানে। তারপরে দেখেন কোথায়? এই যে এটা, এই দেখেন পপিন্স লাইট। এটা অ্যাড করার পরে আমি যদি এখন পপিন্স লিখে সার্চ দিই, এই যে লাইট, ঠিক আছে, এই দেখেন। এখন এই ফন্টটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে 45 রাখলাম, 8 আওয়ার্স প্লাস ব্যাকআপ টাইম। এখন এই ব্যাকআপ টাইমটা আপনি কিভাবে লিখবেন? BACK ব্যাকআপ টাইম। এটাকে আপনি একটু হাইলাইট করতে চান, অথবা মনে করেন এটাকে একটু ছোট করে রাখবেন, 8 আওয়ার্স প্লাসটা বড় রাখলেন, রেখে এখানে কি করবেন? এই যে ফন্টের মধ্যে এই যে এবি যে ফন্টটা আছে, এখান থেকে মানে এখান থেকে দেখবেন যে স্পেসিং নামে একটা অপশন আছে, এখান থেকে লেটার্স ক্লিক করা অবস্থায় আপনি এখান থেকে লেটার স্পেসিংটা বাড়াই দিবেন। বেশি না, হালকা, লাইক হচ্ছে 10 বা 12 এরকম। তো এটা দিয়ে আপনি এখানে রাখলেন, বা এটাকে আরেকটু বড় করলেন। আর 8 আওয়ার্স যেটা আছে, এটাকে চাইলে আর একটু মোটা করতে পারেন, যেহেতু নিচেরটা পাতলা দিচ্ছেন, পপিন্স রেগুলারটা দিতে পারেন অথবা সেমি বোল্ডটা দিতে পারেন। 8 আওয়ার্স প্লাস ব্যাকআপ টাইম, হ্যাঁ এখন একটু ভালো লাগছে। এখানে একটু নিচে রাখবেন। তো এখানে অ্যালাইনমেন্টের একটা জিনিস খেয়াল করবেন, আমরা ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখি, বেশি কর্নারে যেন না যায়। নতুনরা এই ভুলটা প্রায় করেন, যে একটা ডিজাইন করতে গেলে একদম কর্নারে চাপাই দেন। আমি আবারও বলছি, এই ভুলটা কখনোই করবেন না, যে ডিজাইনের ক্ষেত্রে সেফ লাইন বজায় বজায় রাখবেন। একটা দেখেন শেপ নিলাম, শেপ নিয়ে এটার অপাসিটি কমাই দিবেন, একদম কমাই দিয়ে একটা স্ট্রোক নিবেন, 2 বা 4, 2-তে নিলেই হবে, 4-তে স্ট্রোক নিয়ে এটা হলুদ একটা দাগ দিবেন অথবা রেড লাইন রাখবেন, ঠিক আছে, যাতে আপনার মাথায় থাকে। এটার মধ্যে আপনি ডিজাইন করবেন, এখানে আপনি উপরে লেখে লক করে দিবেন। এখন আপনার যত ডিজাইন আছে সবকিছু কি এর ভিতরে করতে হবে, ঠিক আছে। আর বাইরের এরিয়াটা আপনি ছেড়ে দিবেন যখন এই যে এই টাইপের ডিজাইন করবেন। দেখেন আমি এটা বাইরে বের হয়ে গেছিলাম, মিডিলে রাখলাম, দেখেন 8 আওয়ার্স প্লাস ব্যাকআপ টাইম। আর একটা চেষ্টা করবেন যে একটু বক্সি টাইপের ডিজাইন করতে, এগুলো কিন্তু অনেক মানুষজন পছন্দ করে। আমি এখান থেকে সব বড় হাতের করে দিয়ে দেখি কেমন লাগছে। উম হ্যাঁ, বড় হাতের ভালো লাগছে। এখন এখান থেকে এটার যে স্পেসিংটা, এই এই ক্ষেত্রে কি করবেন, স্পেসিংটা একটু কম রাখবেন, লাইক হচ্ছে -2, ঠিক আছে।
সাইজটা একটু বড় মনে হচ্ছে, আমি এখান থেকে 40 করে দিলাম, দিয়ে ব্যাকআপ টাইমটাকে উপরে দিয়ে দিলাম। দেখেন, আর এটার কালারও চাইলে আপনি একটু সাদার মধ্যে লাইক হচ্ছে এই কালারে করতে পারেন, 8 আওয়ার্স প্লাস ব্যাকআপ টাইম। তারপর এখানে এটাকে আরেকটা কপি করে মনে করেন তিনটা জিনিস লিখবেন আপনাদের। প্রথম এইচডব্লিউ এটাই থাকবে যে হচ্ছে 30 মিনিটস, MINUTIES মিনিটস। এটা কি বড় হাতের ছিল? হ্যাঁ, বড় হাতের করার জন্য দেখেন এখানে ডাবল ক্লিক করে এই যে বাম সাইডের এটা দিলে সব বড় হাতের হয়ে যাবে। 30 মিনিটস ফাস্ট চার্জিং লিখবেন, ঠিক আছে? এখান থেকে এটা দিবেন। আর আইকন কিভাবে নিবেন আমি আইকন অ্যাড করাটাও দেখা দিচ্ছি। আমি কখনোই আমি প্রথম ক্লাসে এত অ্যাডভান্স দেখাইনি। মানে সব থেকে বেসিক লেভেল থেকে আপনাদের এতদিন আমি যে কোর্স গুলা করাইছি, এটা ভিডিও করাইছি, এগুলো করাইছি, বাট আমাদের প্ল্যান আলাদা, নেক্সট লেভেলের প্ল্যান আপনাদেরকে নিয়ে। তো এটা কি হচ্ছে, চার্জিং টাইম হচ্ছে ফাস্ট চার্জিং, ফাস্ট চার্জিং। ওকে, দেখেন এটা দিলাম, সরি এটা ঘুরে গেছে। এখন এটাকে আমি কি করব, সেম ভাবে একটু নিচে বসাই দিব। আরেকটা জিনিস দেখেন, আমি এটা মিলাবো কি করে, এই দেখেন উপরে একটা অপশন গ্রিড আছে, গ্রিডে যে এই যে গ্রিড সেটিং এ ক্লিক করলে দেখেন এখান থেকে আমি ধরলে কিন্তু বুঝতে পারবো যে আমার লাইন গুলো আসলে ঠিক আছে কিনা। গ্রিড গুলো এক সাইডে দিয়ে দিলাম, এই গ্রিডটা আপনাদের পরে খুব কাজে দিবে। আমি এখান থেকে গ্রিড অফ করে আবার অন করলাম, দেখেন এখন দেখা যাচ্ছে। সো এই দেখেন 30 মিনিটসটা কি হবে, একটু উপরে উঠবে। আমি যদি গ্রিড অন করি, আবার অন করে মিডিল বরাবর একটা রাখি, লাইক হচ্ছে এখান থেকে প্লাসে ক্লিক করলে আপনার হচ্ছে নতুন একটা তৈরি হবে। এটা হচ্ছে কোথায় হলো, বাইরে। তো আমি কি করব, লম্বা যে গ্রিড গুলো আছে এটাকে মিডিল আনবো, একটু অ্যাডভান্স এগুলা, আপনারা আস্তে আস্তে দেখবেন। মিডিলে আনলাম, দেখে এটাকে সরাই আবার এখানে দিলাম। দেখেন এখন এটা কি করবো, একটু মিডিলে একটু রেখে এই বরাবর রাখলাম। আমি আশা করি নেক্সট টাইম থেকে যারা হচ্ছে ভাবছেন যে রেকর্ডেড ক্লাস করবেন বা মিস দিবেন, আপনারা মিস দিবেন না কেউ, আমি এতটুকু বিশ্বাস করি আজকের ক্লাসটার পরে। ঠিক আছে, দেখেন 30 প্লাস মিনিটস ফাস্ট চার্জিং, এখানে লিখলাম কি 8 আওয়ার্স প্লাস ব্যাকআপ টাইম ফাস্ট চার্জিং। এখানে লিখবো যে উম, কি লেখা যায়, নয়েজ অটো, অটো নয়েজ ক্যান্সেলেশন বা হচ্ছে অটো, আচ্ছা জাস্ট হচ্ছে নয়েজ লিখবো আমি, ঠিক আছে? নয়েজ লিখে এটা কি করবো, এক সাইডে দিয়ে দিব। এ আচ্ছা, এখানে আমি এআই নয়েজ ক্যান্সেলেশন লিখে দিই, ঠিক আছে? এআইটা এখন খুব চলতেছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়েজ ক্যান্সেলেশন। একটু মিউট রাখবেন সবাই প্লিজ। আর আপনাদের ক্লাসটা ফুল রেকর্ড হচ্ছে, টেনশনের কোনো কারণ নাই। এআই নয়েজ ক্যান্সেলেশন, ঠিক আছে? এটাকে একটু উপরে তুলে দেন। এখন এটা দেখেন বড় হয়ে গেছে, আপনি এখন এটাকে কি করতে পারেন, এটার যে মাঝখানে স্পেসিং ছিল এটা কমাই দিতে পারেন, কমাই দিয়ে সাইজটা একটু কমাই দিতে পারেন, লাইক হচ্ছে 25 আছে আপনি 22 করে দিলেন, ঠিক আছে? আমি আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে আমাকে এইচডব্লিউ গুলা দিবেন। দেখেন, একটু মিউট রাখবেন, কার কথা আসতেছে প্লিজ। সবাই একটু মিউট রাখবেন। আচ্ছা মুস্তাফিজ, যার কথা আসছে তাকে একটু মিউট করে দাও তো। মুস্তাফিজ কে আসো? হ্যালো, একটু মিউট রাখবেন প্লিজ। আচ্ছা, রাসেল রাসেল ভাই একটু নয়েজ, আপনারা একটু মিউট করবেন প্লিজ।
আচ্ছা, সবাই সবাই একটু অডিও ইটা আটকায় রাখেন, মানে আপাতত সাউন্ড কমাই দেন। আজকে আমার কাছে আসলে কন্ট্রোল নাই, মানে ক্লাস হোস্ট করতেছে অফিস থেকে। হ্যাঁ, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভারে দিলে ভালো হয়। মাঝখানে একটু রেকর্ড হয়নি, আশা করি সবাই বুঝবে লাস্টে। ওই নয়েজের কারণে আমার আবার অন করতে মনে ছিল না, সমস্যা নেই। এখানে দেখেন এই যে যে হেডফোনের লেয়ার, এখানে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে ইরেজ নামার। আচ্ছা, এটা আপনারা পরে দেখেন, ঠিক আছে? এটা যখন এই যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তবে এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে যখন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন, একটা স্টিকার আকারে থাকবে, মানে পিএনজি থাকবে, দেখেন আমি দেখাচ্ছি, পিএনজি থাকলো, ঠিক আছে? এখন এটা সিলেক্ট করে এই যে এখান থেকে দেখবেন যে ইরেজ নামে একটা অপশন আছে, এই যে ইরেজার, ইরেজার দিয়ে সাইজ একটু ছোট করে নেবেন, হার্ডনেস একটু বাড়ায় নেবেন, দিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে হালকা হালকা করে, সরি, এটা হচ্ছে রিস্টোর হচ্ছে, আমরা ইরেজ করবো, এই যে ইরেজ, আগে রিস্টোর ছিল, এবার ইরেজে দিয়ে যখন এভাবে এভাবে একটু টানবেন, দেখবেন যে এগুলো চলে যাচ্ছে, ঠিক আছে? তো এটা আরেকটা ওয়েবসাইট আছে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওটাই গেলে এই জিনিসটা একটু ভালোভাবে হয়, তারপরেও থেকে যায় অনেক সময় সাদা সাদা লাইন থাকলে, এভাবে রিমুভ করে সেভ করে নিয়ে তারপরে বসায় দিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর আমি আজকের ক্লাসে যেটা তৈরি করলাম, এটা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছে এখনই, আপনারা এটা দেখে দেখে সেম জিনিস অন্য হেডফোন দিয়ে বা কিছু দিয়ে প্র্যাকটিস করবেন, আশা করি। আহ এখান থেকে এটা সিলেক্ট করলাম, তারপরে এইচডি করে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা জাস্ট ক্লাস ওয়ানে আপনারা দেখুন। ওকে, তিনটা ফন্ট নেম কোনটা? এটা হচ্ছে আপনার অটোগ্রাফে, আমি ফন্ট নেম দিয়ে দিচ্ছি তিনটা ফন্ট নেম। একটা হচ্ছে এখান থেকে কি, টুস্কার, টিউএস, টুস্কার, জিআরও গ্রো, টিএসকে, গ্রোটেস্ক। দুই নাম্বারটা হচ্ছে পপিন্স, পপিন্স। আরেকটা হচ্ছে অটোগ্রাফি, অটোগ্রাফি, ঠিক আছে? আমি ফন্ট নেম দিয়ে দিলাম, ক্লাস রেকর্ডেড আছে ইনশাআল্লাহ, সমস্যা নেই। ধীরে ধীরে দেখাবো ইনশাআল্লাহ। বাংলা টাইপোগ্রাফির জন্য আপনার হচ্ছে আহ আচ্ছা, আমি আজকে রাতে আপনাদেরকে কিছু সাজেস্ট করবো, ঠিক আছে? আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো কমেন্টে, কমেন্ট বলতে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু জানিয়ে দিবেন সবাই যে নতুন ক্লাস হিসেবে কেমন লাগছে। আর পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের ক্লাস আরো অ্যাডভান্স লেভেলের হবে, টেনশন নাই। আর বেসিক যারা পারেন না তাদের জন্য বেসিক আরো কিছু জিনিস আমি সাজেস্ট করতেছি, ইউটিউবে ভিডিও আছে, ওগুলো একটু কষ্ট করে দেখে নিবেন, কারণ আমরা অনেক দূর যাব। এটা জাস্ট হচ্ছে শুরু সোশ্যাল মিডিয়া ডিজাইনে, সোশ্যাল মিডিয়া আরো অনেক ধরনের ডিজাইন আছে, আমরা করাবো, আপনাদেরকে কাজ দিব, একই টাইপের কাজ আপনারা করে রাখবেন, ওই টাইপের প্রজেক্ট আসলেই সরাসরি আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? যাতে আপনাদের আর্নিং সোর্সটা হয়। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে একদম যে বেসিক ক্লাসটা ছিল ওটার লিংকটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে তাহলে সবাই, হ্যাঁ, থামনেল, থাম্বনেল ডিজাইন শুরু করব আমরা, আমরা আগে একটা শুরু করছি, আপনারা প্রায় 24-25টা ক্লাস পাবেন, সো একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করেন। আজকে যেমন এক ক্লাসে অনেক কিছু দেখলেন অ্যাডভান্স, একদম সিম্পলের মধ্যে, এই জিনিসগুলো আপনারা পাবেন থাম্বনেল ডিজাইনের উপরে আর সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে, এই দুইটার উপরে বেশি ফোকাস করা হয়েছে এই কোর্সে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্ট আমি লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে।
এটা হচ্ছে দেখেন, আজকে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরেই একটা লিংক দেওয়া হচ্ছে টেলিগ্রামের, ওইখান থেকে সবাই একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার সবাইকে আরেকটা নোটিশ গ্রুপ খুলে ওইখানে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।